হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মন্তাসিজুর গ্রাফিক্স ইউটিউব চ্যানেল। আমি এমডি মন্তাসিজুর। তো আজকের ভিডিওতে আপনাদের আমি আরেকটি পিএলপি ফাইল শেয়ার করব। তো সেই পিএলপি ফাইলটা হচ্ছে যে 15ই আগস্টের যে বিরোধী দলীয় নেত্রী বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেগম খালেদা জিয়ার যে জন্মদিন, সে জন্মদিন উপলক্ষে রাজনৈতিক একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন, যেটা আপনারা আমার ভিডিও শুরুতে দেখেছেন এবং বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই পোস্টার ডিজাইনটি আমরা তৈরি করেছি Pixellab অ্যাপ দ্বারা। আপনারা চাইলে Pixellab অ্যাপটা আমার ডেসক্রিপশনে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলটা যদি আপনাদের সংগ্রহ করতে হয়, তাহলে আপনাদের অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি করে সংখ্যা করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড কিন্তু আমার ভিডিওতে দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে চাইলে কিন্তু এই পিএলপি ফাইলটা সংগ্রহ করতে পারবেন। তো সেই পাসওয়ার্ডগুলি কিন্তু আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটি করে সংখ্যা করে কিন্তু চলে আসবে, মোট 6টি সংখ্যা। তো আপনারা অবশ্যই সেখান থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন। তো এরপর আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের ইন্টার পরে দেখিয়ে দেব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। বন্ধুরা, আমরা ইন্টার পরে চলে আসলাম। তো বেগম খালেদা জিয়ার বিএনপির যে চেয়ারপারসন, তো সে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের রাজনৈতিক যে শুভেচ্ছা পোস্টার ডিজাইন। তো আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তারা কিন্তু যে 6 সংখ্যার যে পাসওয়ার্ড সেটা সংগ্রহ করতে পেরেছেন। তো সংগ্রহ করার পর এরপরে আপনার এখানে আমার ডেসক্রিপশনে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পারবেন একটি পিএলপি ডাউনলোড লিঙ্ক। তো এটি গুগল ফর্ম আকারে দেওয়া আছে। আপনারা অবশ্যই সেই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে আপনারা এখানে কিছু লেখা পাবেন। সেই লেখাগুলো আপনারা পড়ে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এখানে আপনারা পাসওয়ার্ড দিন অপশনে আপনার যে আমি যে 6 সংখ্যার যে পাসওয়ার্ডটা দিয়েছি, সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা সেট করে দিবেন। এরপর আসলো এখান থেকে আপনারা সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে এরপর আপনাদের এখানে একটি গুগল ড্রাইভের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা যে কোনো ব্রাউজারে আপনাদের নিয়ে যেতে পারে। তো সেই ব্রাউজার থেকে কিন্তু আপনারা অবশ্যই পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনাদের মোবাইলে অবশ্যই কিন্তু Pixellab অ্যাপটা ইনস্টল থাকতে হবে। তো Pixellab আপনারা ক্লিক করে দিবেন। তো Pixellab ক্লিক করার পর এখান থেকে আপনারা সরাসরি থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। তো থ্রি ডট অপশন থেকে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপিতে। তো ওপেন পিএলপিতে যখন আপনারা ক্লিক করে দিবেন, এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন পিএলপিতে। তো এই পিএলপিতে যখন আপনারা ক্লিক করে দেবেন, এখানে নিচে চলে আসবেন। এরপরে আপনাদের যে ডাউনলোড করা পিএলপি ফাইল, যেটা কিছুক্ষণ আগে ডাউনলোড করেছেন, সেই পিএলপি ফাইলটাকে খুঁজে বের করবেন এবং খুঁজে বের করা হয়ে গেলে আপনারা ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পারবেন যে এখানে দুইটা অপশন পাবেন, একটি ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো যে কোনো একটাতে আপনারা অবশ্যই ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের সেই ফাইলটা কিন্তু সামনে চলে আসবে। সেখান থেকে আপনারা কাস্টমাইজটা করতে পারবেন। তো যেহেতু আমরা নিজেরা এডিট করেছি নিজেদের ডিজাইন, তাই আমরা আমাদের যে ডিজাইন, সেই ডিজাইনের পিএলপি ফাইলে আমরা ক্লিক করছি এবং এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই পোস্টার ডিজাইনটা তৈরি করেছি। তো আপনারা এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য মূলত আমরা যে দুইটা জিনিস রেখেছি, একটা হচ্ছে নিজের যে ছবিটা এবং নিচের যে নামটা, এই দুইটা জিনিস আমরা রেখেছি চেঞ্জ করার জন্য। আপনারা চাইলে কিন্তু আপনাদের ছবি এবং আপনাদের যে ঠিকানা যেগুলো আছে, সেগুলো চাইলে কিন্তু এখানে দিতে পারেন। দিয়ে আপনারা কিন্তু অসাধারণভাবে এই পোস্টার ডিজাইনটা কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তো এই জিনিসগুলো চেঞ্জ করার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তো লেয়ার অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে সব কিছু কিন্তু আনলক অবস্থায় আছে। তো আপনারা চাইলে লক করে রাখতে পারেন অথবা আনলক রাখতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তো আপনারা এখান থেকে এই যেগুলোকে আপনারা চোখ বন্ধ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে চোখ বন্ধ করে দিলে কিন্তু আমার ছবিটা কিন্তু চলে গেছে। তো সেখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তো প্লাস চিহ্নতে ক্লিক করে আপনারা এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে রিমুভ বিজির মাধ্যমে আপনার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন, সেই ছবিটাকে এখানে নিয়ে আসবেন। তো আমরা এই ছবিটাকে যদি এখানে নিয়ে আসি এবং সুন্দর মতো করে এটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই,
তো জিনিসটা কিন্তু আরও অসাধারণভাবে কিন্তু বসে যাবে। এইভাবে আপনারা সুন্দর মতো করে বসিয়ে দিবেন এবং এটাকে আপনারা দেখতে পারবেন যেটা যদি উপরে থাকে এটা সুন্দর মতো টেনে আপনারা একদম নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে আসলে কিন্তু ছবিটা সুন্দর মতো বসে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নাম যে সেগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। তো এটাকে আপনারা সুন্দর মতো করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু এই ছবিটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। তো এরপরের যে নাম সেখানে আপনার যে নাম সে নামটা দিয়ে দিবেন। যেমন আপনার যে নাম সে নামটা আপনারা দিয়ে দিবেন। তো সেই নামটা দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের যে জেলার বিএমপির যে সংগঠন আছে সেই সংগঠনের নামটা দিয়ে দিবেন। এরপর আপনারা এটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করলে সেভ টু ইমেজে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে কিন্তু আপনারা সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।